আজ আমরা কথা বলবো এমন একটি বই নিয়ে যা লক্ষ্য নয়, কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। এমন একটি বই যা পড়ার পর মানুষ তাদের চিন্তা বদলেছে, অভ্যাস বদলেছে, আর শেষ পর্যন্ত পুরো জীবনটাই বদলে ফেলেছে। হ্যাঁ, আমি কথা বলছি ডক্টর জোসেফ মারফির কিংবদন্তি বই দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড নিয়ে। কিন্তু একটা কথা মাথায় রেখো, এই অডিও বুকটা শুধু শুনলেই হবে না, বুঝতে হবে, অনুভব করতে হবে, আর জীবনে প্রয়োগ করতে হবে। কারণ এটা শুধু একটা বই নয়, এটা একটা জাগরণ, একটা মাইন্ড প্রোগ্রামিং সিস্টেম। এমন একটি সিস্টেম যা তোমাকে শেখায় যে তোমার ভাগ্য বাইরে থেকে বদলায় না, তোমার জীবন অন্য কারো উপর নির্ভর করে না, আর তোমার ভবিষ্যতের রিমোট কন্ট্রোল অন্য কারো হাতে নেই। সেই শক্তি, সেই নিয়ন্ত্রণ লুকিয়ে আছে তোমার ভেতরেই, তোমার অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ডে। ডক্টর জোসেফ মারফি পৃথিবীর প্রায় প্রতিটি বড় ধর্ম, দর্শন আর আধ্যাত্মিক গ্রন্থ গভীরভাবে অধ্যয়ন করেছিলেন। তিনি ভারতেও এসেছিলেন, যোগ, ধ্যান, বেদ, উপনিষদ সব কিছু মন দিয়ে পড়েছিলেন। আর তারপর তিনি একটা চমকে দেওয়া সিদ্ধান্তে পৌঁছেছিলেন। সমগ্র সৃষ্টিতে যে শক্তি কাজ করছে, সেই একই শক্তি আমাদের ভেতরেও আছে। তার নাম হল দ্য পাওয়ার অফ দ্য সাবকনশিয়াস মাইন্ড। আর যেদিন তুমি সেই শক্তিকে জাগিয়ে তুলতে শিখে যাবে, সেদিন থেকে টাকা, সাফল্য, স্বাস্থ্য, সম্পর্ক সব কিছুই সম্ভব হয়ে যাবে। কারণ তখন তুমি শুধু চেষ্টা করো না, তুমি তোমার নিজের বাস্তবতা তৈরি করো। আর এই অডিও বুকটা তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। কারণ আজ আমরা গভীরভাবে বুঝব সাবকনশিয়াস মাইন্ড আসলে কিভাবে কাজ করে, তোমার চিন্তা কিভাবে তোমার বাস্তবতা তৈরি করে, আর তুমি কিভাবে তোমার মনকে রিপ্রোগ্রাম করে জীবনকে অলৌকিকভাবে বদলে ফেলতে পারো। তুমি যদি কখনো ভেবে থাকো আমারও টাকা দরকার, সাফল্য দরকার, আরও ভালো জীবন দরকার, তাহলে এটা মনে রেখো, আগে তোমার মন বদলাবে, তারপর তোমার জীবন বদলাবে। আর আজ থেকেই সেই যাত্রা শুরু হচ্ছে। এই বইয়ে মোট 20টি অধ্যায় আছে, আর প্রতিটি অধ্যায় হলো এমন একটি সিঁড়ি যা তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দিতে পারে। তুমি যদি এই অডিও বুকটা শুধু শোনো না, বরং বোঝো, অনুভব করো আর প্রয়োগ করো, তাহলে আমি আজই তোমাকে বিশ্বাস দিতে পারি যে সাফল্য থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। তোমার ভেতরে লুকিয়ে আছে এক অমূল্য ধন। তুমি কি জানো, একটা সাধারণ লোহার টুকরো মানে একটা চুম্বক নিজের ওজনের 12 গুণ বেশি ওজন তুলতে পারে। কিন্তু যদি সেই লোহা থেকে চৌম্বক শক্তি সরিয়ে নেওয়া হয়, তাহলে সেই একই লোহা একটা তৃণও তুলতে পারে না। এবার একটু ভাবো, কি বদলে গেল? লোহার আকার না, তার ওজন না, তার পরিচয়ও না, শুধু বদলে গেল তার শক্তি। ঠিক একইভাবে এই পৃথিবীতে 2 ধরনের মানুষ আছে। একদল যাদের ভেতরে আত্মবিশ্বাস, বিশ্বাস আর আশার শক্তি আছে, এরা সাফল্যকে আকর্ষণ করে, কারণ তাদের মন, তাদের বিশ্বাস চুম্বকের মতো শক্তিশালী। আরেক দল আছে যারা ভয়ে, সন্দেহে বাঁচে, নিজেকে যোগ্য মনে করে না। এরা যতই চেষ্টা করুক, তাদের চিন্তাগুলোই তাদের বিরুদ্ধে কাজ করে। কিন্তু সবচেয়ে ভালো খবর হলো, তুমি চাইলে প্রথম দলের মানুষ হতে পারো। শর্ত একটাই, যদি তুমি বুঝে নাও আর মেনে নাও যে তোমার ভেতরে একটা অসাধারণ শক্তি আছে। সেটা হলো সাবকনশিয়াস মাইন্ডের শক্তি। এবার প্রশ্ন হলো, এই অবচেতন মন আসলে কি? দেখো, তোমার মস্তিষ্ক একটাই, কিন্তু তার 2টো স্তর আছে। প্রথমটা হলো চেতন মন বা কনশিয়াস মাইন্ড, যেটা তুমি দেখতে পাও, যা দিয়ে ভাবো, সিদ্ধান্ত নাও। দ্বিতীয়টা হলো অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড, যেটা দেখা যায় না কিন্তু তোমার পুরো জীবন নিয়ন্ত্রণ করে। চেতন মন আদেশ দেয়, আর অবচেতন মন সেই আদেশকে সত্যি করে দেয়। এটা একটা গল্পের মধ্য দিয়ে বুঝি। বিশ্বের মহান গায়ক এনরিকো কারুসোর প্রথম লাইভ পারফরম্যান্সের কথা মনে করো। পারফরম্যান্সের কিছুক্ষণ আগে স্টেজ দেখে তার এতটাই ভয় লেগে গেল যে গলা বন্ধ হয়ে গেল, শ্বাস দ্রুত হয়ে গেল, ঘাম ঝরতে লাগলো, আর পুরো শরীর কাঁপতে লাগলো। মাথার ভেতরে কণ্ঠস্বর চিৎকার করছিল, তুমি ফেল করবে, লোকে হাসবে, তুমি পারবে না। তিনি মঞ্চের পেছনে চলে গেলেন। কিন্তু ঠিক তখনই কয়েক সেকেন্ড থেমে নিজেকে বললেন, এই ভয় আমার আসল স্বরূপ নয়। আমার ভেতরে এক বিশাল শক্তি আছে, আর সেই শক্তিই মঞ্চে যাবে। 2 মিনিট ধরে তিনি শুধু একটা বাক্য বারবার বললেন, আমার ভেতরের শক্তি ভয়ের চেয়ে অনেক বড়। আর যখন তিনি মঞ্চে উঠলেন, পৃথিবী প্রথমবারের মতো সেই কণ্ঠের শক্তি শুনল, যা লক্ষ লক্ষ হৃদয় ছুঁয়ে গিয়েছিল। এবার বুঝি তোমার মস্তিষ্ক আসলে কিভাবে কাজ করে। একটা বিশাল জাহাজ সমুদ্রে ভাসছে কল্পনা করো।
এই জাহাজে দুই ধরনের মানুষ আছে, ক্যাপ্টেন যে দিক ঠিক করে আর ইঞ্জিন রুমের কর্মীরা যারা শুধু আদেশ মানে। ক্যাপ্টেন কম্পাস দেখে আদেশ দেয়, পশ্চিম দিকে চলো বা গতি বাড়াও, এখন মনোযোগ দাও। ইঞ্জিন রুমে বসা কর্মীরা জানে না জাহাজ কোন দিকে যাচ্ছে, তারা জানে না এটা নিরাপদ পথে আছে কিনা বা কোনো বিপজ্জনক পাথরের দিকে যাচ্ছে কিনা। তাদের একটাই কাজ আদেশ মানা, কোনো প্রশ্ন ছাড়া, কোনো বাধা ছাড়া। ক্যাপ্টেন ভুল করে ভুল দিকে আদেশ দিলেও পুরো মেশিন সেই আদেশই মানবে, জাহাজ পাথরে আছড়ে পড়লেও। এটাকে তোমার জীবনের সাথে মেলাও। তোমার চেতন মন হলো সেই ক্যাপ্টেন, আর তোমার অবচেতন মন হলো সেই কর্মীরা যারা শুধু আদেশ মানে। তুমি যা বলো, যে চিন্তা বারবার করো, যা বিশ্বাস করো, তোমার সাবকনশিয়াস মাইন্ড সেটাকে সত্য মনে করে, অনুসরণ করে। সেই চিন্তা সঠিক হোক বা ভুল হোক, লাভের হোক বা ক্ষতির হোক, সত্য হোক বা পুরোপুরি মিথ্যে হোক, তাতে তার কিচ্ছু যায় আসে না। সে শুধু একটাই নিয়মে চলে, হুকুম আমার মালিকের। এবার মনোযোগ দিয়ে শোনো, এটা জীবন বদলে দেওয়ার মতো কথা। তুমি যখন বারবার বলো আমি এটা পারবো না, এটা আমার সাধ্যের বাইরে, আমি কখনো ধনী হতে পারবো না, আমি স্মার্ট না, তখন তোমার অবচেতন মন এই কথাগুলোকে সত্য বলে মেনে নেয়। তারপর সে তোমার জীবনে এমন পরিস্থিতি তৈরি করতে থাকে যা এগুলোকে প্রমাণ করে দেয়। আর তুমি বলো, দেখো আমার ভাগ্যই খারাপ। কিন্তু আসলে ভাগ্য খারাপ ছিল না, আদেশ খারাপ ছিল। কিন্তু যদি তুমি উল্টোটা বলো, আমি এটা করতে পারি, এটা সহজ, আমি সক্ষম, আমি ধনী হতে পারি, আমি সাফল্য পাওয়ার যোগ্য, তাহলে তোমার সাবকনশিয়াস আবার বলবে হুকুম আমার মালিকের। আর সে তোমার জীবনে এমন পরিস্থিতি তৈরি করবে যেখানে তুমি সঠিক মানুষদের সাথে দেখা পাবে, ভালো সুযোগ আসবে, আত্মবিশ্বাস বাড়বে, আর শেষ পর্যন্ত তুমি যা ভেবেছিলে তা পেয়ে যাবে। এবার একটা বাস্তব উদাহরণ শোনো। একজন তরুণ গায়িকা ছিল, অসম্ভব প্রতিভাবান, তার গলার স্বর ছিল অপূর্ব, কিন্তু তবুও সে প্রতিবার অডিশনে ফেল করত। কেন? কারণ অডিশনের আগে সে নিজেকে বারবার বলতো, হয়তো ওরা আমাকে পছন্দ করবে না, জানি না আমার গলা কেমন লাগবে, হয়তো আমার সিলেকশন হবে না। এই নেতিবাচক চিন্তাগুলো তার সাবকনশিয়াস মাইন্ডে গেঁথে গেল, আর সাবকনশিয়াস বলল হুকুম আমার মালিকের। আর সে বারবার প্রত্যাখ্যাত হতে থাকল। কিন্তু একদিন সে সিদ্ধান্ত নিল তার চিন্তা বদলাবে। একটা কৌশল অনুসরণ করল। দিনে 3 বার একটা শান্ত ঘরে বসে পুরো শরীর রিল্যাক্স করে চোখ বন্ধ করে ধীরে ধীরে বলতো, আমার গলা সুন্দর, আমি আত্মবিশ্বাসের সাথে গাই, আমি প্রস্তুত, আমি বেছে নেওয়া হব। এগুলো প্রতিদিন 5 থেকে 10 বার করে বলতো। ধীরে ধীরে তার ভয় কমে গেল, দ্বিধা চলে গেল, গলায় আত্মবিশ্বাস এলো। আর পরের অডিশনে সে গাইল এবং এবার সে বেছে নেওয়া হলো। এবার প্রশ্ন হলো, তার গলায় কি নতুন কোনো প্রতিভা যোগ হয়েছিল? না। বিচারকরা কি বদলে গিয়েছিলেন? না। তাহলে কি বদলেছিল? তার চিন্তা, তার কথা, তার আদেশ। তোমার জীবনেও যদি কখনো ভয় আসে, সন্দেহ আসে, নার্ভাসনেস আসে, নেতিবাচকতা আসে, তাহলে এই কৌশলটা অবশ্যই অনুসরণ করো। কারণ এটা শুধু একটা পদ্ধতি নয়, এটা একটা মাইন্ড রিপ্রোগ্রামিং সিস্টেম। আর মন যখন বদলায়, জীবন বদলায়। এবার বুঝি তোমার অবচেতন মনের আসল শক্তি কতটুকু। পৃথিবীর অনেক মহান বিজ্ঞানী, মনোবিজ্ঞানী আর চিন্তাবিদ একটা বিষয়ে একমত হয়েছেন। তোমার ভেতরে এমন একটা শক্তি কাজ করছে যা তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। সেই শক্তির নাম সাবকনশিয়াস মাইন্ড। আমেরিকার বিখ্যাত মনোবিজ্ঞানী উইলিয়াম জেমস একবার বলেছিলেন, মানুষ যদি তার অবচেতন মনের ক্ষমতা বুঝতে পারে, সে তার জীবনে অলৌকিক কাজ করতে পারে। আর সত্যি করে বলছি, এটা শুধু একটা বাক্য নয়, এটা একটা বৈজ্ঞানিক সত্য। তুমি জীবনে অনেকবার একটা মজার বিষয় অনুভব করেছ নিশ্চয়ই। ধরো তোমাকে খুব ভোরে উঠতে হবে, হয়তো কোনো ট্রেন, ফ্লাইট, ইন্টারভিউ বা ট্রিপের জন্যে। তুমি অ্যালার্ম সেট করে ঘুমিয়ে পড়লে, কিন্তু কি হয়, প্রায়ই অ্যালার্ম বাজার কয়েক সেকেন্ড আগেই তোমার চোখ খুলে যায়। এটা কিভাবে সম্ভব? তুমি ঘুমাচ্ছিলে, কিন্তু তোমার অবচেতন মন ঘুমায়নি। ঘুমানোর আগে তুমি শুধু একটা সাধারণ চিন্তা ঢুকিয়েছিলে, আমাকে ভোর 4টে উঠতে হবে, আর তোমার সাবকনশিয়াস মাইন্ড সেই আদেশে কাজ শুরু করে দিয়েছিল। এটাই এই শক্তির প্রথম প্রমাণ।
এবার ভাবো, তোমার অবচেতন মন যদি শুধু একটা সময় মনে রাখার মতো ছোট কাজও এত নিখুঁতভাবে করতে পারে, তাহলে সে তোমার কেরিয়ার, তোমার সম্পদ, তোমার স্বাস্থ্য আর তোমার স্বপ্নকে কেন তৈরি করতে পারবে না? মাত্র একটাই কারণ, তুমি তাকে সঠিক নির্দেশ দাও না। বেশিরভাগ মানুষ কি করে, তারা ঘুমানোর আগে মনের মধ্যে ভয়, সন্দেহ আর নেতিবাচক চিন্তা ভরে রাখে। আমার কাছে টাকা নেই, আমি সফল হতে পারবো বলে মনে হয় না, আমার জীবন অনেক কঠিন, আমার ভয় লাগছে। আর সাবকনশাস মাইন্ড এই কথাগুলো সত্য মেনে নিয়ে সেই অনুযায়ী জীবনে পরিস্থিতি তৈরি করতে থাকে। কিন্তু যদি তুমি এই অভ্যাসটা বদলে ফেলো, যদি রাতে ঘুমানোর আগে সচেতনভাবে তোমার অবচেতন মনকে নতুন আর শক্তিশালী চিন্তা দিতে শুরু করো, তাহলে ধীরে ধীরে তোমার সাবকনশাস মাইন্ড সেই চিন্তাগুলোকে সত্য বলে মেনে নেবে। আর তখন সেই চিন্তাগুলো তোমার বাস্তবতা হয়ে উঠতে শুরু করবে। শুধু একটা ছোট্ট রাতের রুটিন তৈরি করতে হবে। প্রতি রাতে ঘুমানোর আগে শরীর রিল্যাক্স করো, চোখ বন্ধ করো আর ধীরে ধীরে মনকে পজিটিভ কমান্ড দাও। যেমন, আমি প্রতিদিন আরও ভালো হচ্ছি, আমার জীবন সুযোগে ভরা, আমি আর্থিকভাবে নিরাপদ আর সফল, আমি খুশি, আত্মবিশ্বাসী আর আমি নিজের ভবিষ্যৎ করছি। টানা 21 দিন এই কথাগুলো বারবার বললে তোমার অবচেতন মন এগুলোকে নির্দেশ হিসেবে গ্রহণ করতে শুরু করবে। আর তখন জীবনে পরিবর্তন দেখতে পাবে, নতুন সুযোগ আসবে, নতুন মানুষের সাথে পরিচয় হবে, নতুন স্পষ্টতা তৈরি হবে। আর ধীরে ধীরে তোমার ভেতরের বিশ্বাস বাস্তব জগতে ফলাফল হিসেবে সামনে আসতে থাকবে। মনে রেখো, যেমন বীজ মাটিতে লুকিয়ে পুনো পায় আর সময় এলে গাছ হয়, তেমনি তোমার চিন্তাও তোমার অবচেতন মনে বীজের মতো বোনা হয় আর একদিন তোমার বাস্তবতা হয়ে যায়। তাই তোমার সাবকনশাস মাইন্ডকে সেটাই দাও যা তুমি হতে চাও, কারণ সেখান থেকেই তোমার জীবন গড়া হয়। এবার কথা বলবো মানসিক নিরাময়ের এক প্রাচীন রহস্য নিয়ে। অনেক আগের কথা, যখন হাসপাতাল ছিল না, আধুনিক যন্ত্রপাতি ছিল না, ওষুধ ছিল না, ডাক্তার ছিল না, তবু মানুষ রোগ থেকে সেরে উঠত। কিভাবে? সেই সময় সুস্থ করার বিদ্যা ছিল কেবল কিছু বিশেষ মানুষের কাছে, পুরোহিত, সাধু, আধ্যাত্মিক গুরুদের কাছে। মানুষ বিশ্বাস করত তাদের কাছে ঈশ্বরের দেওয়া বিশেষ শক্তি আছে যা রোগ সারাতে পারে। কেউ অসুস্থ হলে পরিবার তাকে ভক্তি ভরে সেই গুরু বা পুরোহিতের কাছে নিয়ে যেত। তিনি একটা তাবিজ দিতেন, হাতের তালুতে মন্ত্র লিখে দিতেন, কানে কোনো প্রার্থনা ফিসফিস করতেন। আর অবাক করার বিষয় হলো, কয়েকদিন পরে সেই মানুষটা সত্যিই সুস্থ হয়ে যেত। এবার প্রশ্ন হলো, সেই তাবিজে কি কোনো অলৌকিকতা ছিল? সেই মন্ত্রে কি কোনো জাদু শক্তি ছিল? লেখক বলছেন, না, আসল শক্তি সেই বস্তুগুলোতে ছিল না। সেই শক্তি ছিল মানুষের অবচেতন মনে। যখন অসুস্থ মানুষটা সেই পুরোহিতের কাছে যেত, তার মনে একটাই চিন্তা থাকত, এখন আমি বেঁচে যাব, এখন আমি সুস্থ হয়ে যাব। আর এই বিশ্বাস, এই আস্থা তার অবচেতন মনে গভীর ছাপের মতো দরজ হয়ে যেত। কারণ সাবকনশাস মাইন্ড সেই চিন্তাকে সত্য মনে করে নেয়। তাই শরীরে নিরাময়ের প্রক্রিয়া শুরু হয়ে যায়। ধীরে ধীরে ব্যথা কমতে থাকে, শক্তি ফিরে আসে, রোগ চলে যায়। আজ এটাকে প্ল্যাসেবো এফেক্ট বলা হয়। এমন একটা প্রক্রিয়া যেখানে শুধু বিশ্বাসই নিরাময় হয়ে ওঠে। যদি তুমি কোনো রোগীকে শুধু চিনির বড়ি দিয়ে বলো, এটা অনেক শক্তিশালী ওষুধ, এটা তোমাকে সুস্থ করে দেবে, তাহলে বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণ হয়েছে যে সেই মানুষটা আসল ওষুধ ছাড়াও ভালো অনুভব করতে শুরু করে। কেন? কারণ তার অবচেতন মন সেই আদেশ গ্রহণ করে নিয়েছে যে আমি সুস্থ হচ্ছি। আসল শিক্ষা কি? তাবিজ নয়, মন্ত্র নয়, কোনো জাদু নয়, বরং তোমার আস্থা আর বিশ্বাসই তোমার সবচেয়ে বড় নিরাময় শক্তি। বিশ্বাস যত মজবুত, ফলাফল তত দ্রুত। অবচেতন মন যদি বিশ্বাস করে নেয় যে আমি সুস্থ, আমি শক্তিশালী, আমি ভালো হয়ে যাব, তাহলে শরীর সেই দিকেই কাজ করতে শুরু করে। মনে রেখো, তোমার শরীর সবসময় সেই দিকেই চলে যেখানে তোমার চিন্তা তাকে পাঠায়। তুমি যদি অসুস্থতার দিকে মনোযোগ দাও, অসুখ বাড়বে। কিন্তু যদি তুমি সুস্থতার উপর বিশ্বাস রাখো, সুস্থতা ফিরে আসবে। কারণ নিরাময় বাইরে থেকে আসে না, সেটা ভেতর থেকে শুরু হয়। এবার বুঝব মানসিক নিরাময়ের আধুনিক যুগ নিয়ে। আজকের দুনিয়া অনেক বদলে গেছে। আগে মানুষ অসুস্থ হলে মন্দিরে যেত, সাধুর আশীর্বাদ নিত, পূজা করাতো। কিন্তু আজ তাদের জায়গায় ডাক্তার, হাসপাতাল আর আধুনিক চিকিৎসা বিজ্ঞান এসে গেছে। কিন্তু এত কিছু বদলে যাওয়ার পরেও একটা জিনিস আজও বদলায়নি। শরীর সুস্থ করার আসল শক্তি কখনো ওষুধ নয়, সেটা হলো বিশ্বাস। হয়তো তুমি এই কথাটা শুনেছ, ডাক্তার শুধু পট্টি বাঁধে,
আসল নিরাময় করেন ঈশ্বর। এখানে ঈশ্বর বলতে কোনো ধর্ম বা মূর্তির কথা বলা হচ্ছে না। এখানে ঈশ্বর মানে হলো তোমার সাবকনশিয়াস মাইন্ড। কারণ তুমি সেটাকে প্রকৃতি বলো, ইউনিভার্স বলো, ঈশ্বর বলো, লাইফ ফোর্স বলো বা ইনার ইন্টেলিজেন্স বলো, আসলে সবই এক শক্তির দিকে ইশারা করছে, সাবকনশিয়াস হিলিং পাওয়ার। বিজ্ঞান বলছে আমাদের শরীরের প্রতিটি কোষ মরে আর নতুন তৈরি হয়। মাত্র 11 মাসে তোমার পুরো শরীর প্রায় নতুন হয়ে যায়। মানে যদি তোমার ভেতরে পুরনো আঘাত, দুঃখ, ভয়, স্ট্রেস, অপরাধবোধ, ঈর্ষা বা নেতিবাচকতা থাকে, তুমি সেটা নিজেই প্রতিটি নতুন কোষে লিখে দিচ্ছ। কিন্তু যদি তুমি পজিটিভ চিন্তা আর বিশ্বাস বেছে নাও, তাহলে তুমি নিজেকে একটা নতুন, সুস্থ, শক্তিভরা সংস্করণ হিসেবে গড়ে তুলতে পারবে। সোনার নিয়ম হলো এটাই, যেমন অন্ধকার দূর করার উপায় হলো আলো জ্বালানো, তেমনি নেতিবাচকতা দূর করার উপায় হলো পজিটিভ ভাবতে শুরু করা। যখন তুমি বলো আমি সুস্থ হচ্ছি, আমার ভেতরে নিরাময়ের শক্তি আছে, ব্রহ্মাণ্ড আমার সাথে আছে, আমার শরীর শক্তিশালী আর সুস্থ, তখন তোমার সাবকনশিয়াস মাইন্ড সেটাকে বাস্তবে রূপ দেয়। এবার কথা বলবো কিভাবে মনের মতো ফলাফল পাওয়া যায়। তোমার অবচেতন মনকে সবচেয়ে বেশি প্রভাবিত করার সময় হলো ঘুমানোর ঠিক আগে আর ঘুম থেকে উঠতেই। কেন? কারণ এই সময়ে অবচেতন মন সবচেয়ে শক্তিশালী থাকে। এই অবস্থায় কোনো নেতিবাচক চিন্তা বা ভয় নেই যা তোমার ইচ্ছাগুলোকে আটকে দিতে পারে। যখন তুমি তোমার ইচ্ছা পূরণ হওয়ার কল্পনা করো, যখন অনুভব করো যে তুমি পেয়ে গেছো, সেই উত্তেজনা, সেই আনন্দ, সেই তৃপ্তি, তখন তোমার সাবকনশিয়াস মাইন্ড সেটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কাজ শুরু করে দেয়। তুমি যদি সুস্থতার কল্পনা করো, সুস্থতা তোমার জীবনে আসে। যদি ধনের অনুভব করো, সম্পদ তোমার জীবনে আসে। এটাই তোমার সবচেয়ে বড় ভেতরের শক্তি, কল্পনা। তুমি ঠিক সেভাবেই হও যেভাবে তুমি নিজেকে ভাবো আর অনুভব করো। রাতের অভ্যেস হলো ঘুমানোর আগে মনের মধ্যে বারবার তোমার ইচ্ছা পূরণ হতে দেখো। বিশ্বাস করো তোমার ইচ্ছাগুলো সত্য হচ্ছে। শান্তির সাথে ঘুমাও আর আনন্দের সাথে জাগো। মনে রেখো, এটা শুধু ভিজুয়ালাইজেশন নয়, এটা তোমার অবচেতন মনকে নির্দেশনা দেওয়ার পদ্ধতি। একদিন দেখবে সেই স্বপ্ন, সেই ইচ্ছা সত্যি পূরণ হয়ে গেছে। সমস্যার সমাধান প্রসঙ্গে বলছি, তোমার জীবনে যদি কোনো সমস্যা থাকে, তাহলে তার উত্তর খোঁজার দায়িত্ব তোমার অবচেতন মনকে দিয়ে দাও। ঘুমানোর আগে মনের মধ্যে বলো, আমার অবচেতন মন, আমাকে এর সমাধান দেখাও। আমি বিশ্বাস করি তুমি আমাকে সঠিক পথ দেখাবে। অবচেতন মন তোমাকে সমাধান দেখাবেই, কখনো রাতারাতি, কখনো স্বপ্নে, কখনো সকালে উঠতেই, কিন্তু কাজ করে, শুধু বিশ্বাস রাখতে হয়। এবার ধন আর সম্পদের জন্য অবচেতন মনের শক্তির কথা বলি। ধন আর সাফল্য পাওয়ার সবচেয়ে শক্তিশালী উপায় হলো তোমার অবচেতন মনের সঠিক ব্যবহার। তুমি এটা খুব সহজে পরীক্ষা করে দেখতে পারো। রোজ ঘুমানোর ঠিক আগে আর সকালে উঠেই 5 মিনিট সময় বের করো আর এই দুটো শব্দ বারবার বলো, সম্পদ, সাফল্য। এগুলো এমনভাবে বলো যেন কোনো মিষ্টি সুর শুনছ। ধীরে ধীরে এই শব্দগুলো তোমার অবচেতন মনে গভীর ছাপ ফেলবে, আর তুমি দেখবে সম্পদ আর সাফল্য বিশাল তুষারখণ্ডের মতো তোমার দিকে আসতে শুরু করেছে। যারা সবসময় অভাবে দিন কাটায়, তাদের আসল কারণ নিয়ে বলি। তুমি হয়তো অনেক মানুষ দেখেছ যারা সব সময় টাকার সংকটে থাকে, মাসের খরচ চালাতে হিমশিম খায়। তুমি ভাবো কেন এটা হয়? কারণই মানুষেরা ক্রমাগত ধনী আর সফল মানুষদের নিন্দা করে। তারা মনে করে ধনীরা দুর্নীতিবাজ, তারা মানুষকে ঠকিয়ে ধনী হয়েছে, এরা অসৎ। কিন্তু নিয়মটা অনেক সহজ। যে জিনিস তুমি অপছন্দ করো সেটা তোমার থেকে দূরে চলে যায়। সেটা টাকা হোক, কোনো সম্পর্ক হোক, বন্ধু হোক বা কোনো বস্তু হোক। তুমি যদি সেটাকে অপছন্দ করো, সমালোচনা করো, নাকচ করো, তাহলে ব্রহ্মাণ্ড সেটাকে তোমার থেকে দূরে সরিয়ে দেবে। তাই যারা ধনী হওয়া সত্ত্বেও সবসময় টাকার অভাব অনুভব করে, তাদের কারণ হলো তাদের মন ধনী মানুষ আর তাদের সাফল্যের প্রতি নেতিবাচকতায় ভরা। তুমি কি করবে? যখনই কোনো সফল আর ধনী মানুষকে দেখবে, মনে মনে বলবে, আমি তাদের আশীর্বাদ করছি, আমি তাদের আমার আদর্শ মনে করছি, আমি ধনী আর সফল মানুষদের ভালোবাসি। তারা যদি ধনী হতে পারে, তাহলে আমিও পারি। এভাবে তুমি তোমার অবচেতন মনে পজিটিভ অনুভব আর সম্মান ভরবে, আর সেটাই তোমার জন্য ধন আর সমৃদ্ধি নিয়ে আসবে। মনে রেখো, তোমার সাবকনশিয়াস মাইন্ড সেটাই দেবে যা তুমি তার ভেতরে অনুভব করাও।
ধনী আর সফল মানুষদের প্রতি তোমার মনে ভালো অনুভব থাকলে সে তোমাকে এত সম্পদ দেবে যা তুমি গুণেও শেষ করতে পারবে না। এবার বলি অবচেতন মন আর স্বাস্থ্য নিয়ে। এতক্ষণ আমরা জেনেছি তোমার অবচেতন মন তোমার সাফল্য, ধন, সম্পর্ক আর আত্মবিশ্বাসকে প্রভাবিত করে। কিন্তু তুমি কি কখনো ভেবেছ তোমার স্বাস্থ্য আর শক্তির স্তরও তোমার অবচেতন মনের সাথে সরাসরি যুক্ত? স্বাস্থ্যের জন্য অবচেতন মনের ব্যবহার করতে প্রতিদিন 5 থেকে 10 মিনিট শরীর আর মনকে রিল্যাক্স করো। চোখ বন্ধ করো, ধীরে ধীরে শ্বাস নাও। তারপর তোমার অবচেতন মনকে বলো, আমার শরীর সম্পূর্ণ সুস্থ, আমার কোষগুলো শক্তি আর প্রাণ শক্তিতে ভরপুর, আমার মন শান্ত, সশক্ত আর সক্রিয়, প্রতিটি অঙ্গ আর প্রক্রিয়া তার সর্বোত্তম কাজ করছে, আমি পরিপূর্ণ স্বাস্থ্য, শক্তি আর জীবনী শক্তিতে পরিপূর্ণ। ভিজুয়ালাইজেশনের অভ্যাস করো। কল্পনা করো তোমার শরীর প্রতিদিন শক্তিতে ভরপুর আর সুস্থ হচ্ছে। যে কোনো অসুখ বা দুর্বলতাকে কুয়াশার মতো ধীরে ধীরে মিলিয়ে যেতে দেখো। প্রতিদিন তোমার অবচেতন মনকে এই বার্তা দাও। আনন্দ, উৎসাহ আর ভালোবাসার অনুভব তোমার শরীরে ইতিবাচক পরিবর্তন আনে। ভয়, উদ্বেগ আর রাগের মতো নেতিবাচক অনুভব তোমার শরীরকে দুর্বল করে। তাই সবসময় তোমার অবচেতন মনে ইতিবাচক চিন্তা আর শক্তি ঢালো। প্রতিদিন একটু ধ্যান আর ইতিবাচক প্রতিজ্ঞা তোমার স্বাস্থ্যকে মজবুত আর দীর্ঘায়ু দেয়। মনে রেখো, তোমার অবচেতন মন শুধু তোমার চিন্তা আর বিশ্বাস অনুযায়ী কাজ করে। ঘুমানোর আগে চোখ বন্ধ করো আর কল্পনা করো তুমি সফল হয়ে গেছো। মানুষ তোমার প্রশংসা করছে, তুমি সুখী, আত্মবিশ্বাসী, তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে গেছে। সেই মুহূর্তটা অনুভব করো যেন এটা এক্ষুনি সত্যি হচ্ছে। যেখানে সন্দেহ কম, সেখানে প্রকাশ বেশি। এবার বলি, তুমি সেটাই হও যা তুমি নিজেকে মনে করো। এই পৃথিবীতে কোনো মানুষ ব্যর্থ হয় না প্রতিভার অভাবে। ব্যর্থ হয় কারণ সে নিজেকে সেই সফল মানুষ হিসাবে কল্পনাই করতে পারে না। তোমার সাবকনশিয়াস মাইন্ড শুধু সেটাই গ্রহণ করে যেটাকে তুমি নিজের সম্পর্কে সত্য মনে করো। তুমি যদি নিজেকে বলো, আমি আত্মবিশ্বাসী নই, আমার দ্বারা হবে না, আমার ভাগ্য খারাপ, তাহলে তোমার সাবকনশিয়াস এগুলোকে আদেশ মনে করে সেই অনুযায়ী তোমার ব্যক্তিত্ব, আচরণ আর সিদ্ধান্তগুলো গড়তে শুরু করে। প্রতি রাতে ঘুমানোর আগে শুধু 1 মিনিট ধীরে ধীরে বলো, আমি নিজের সম্পর্কে উঁচু ধারণা রাখি, আমি আত্মবিশ্বাসী, সক্ষম আর যোগ্য। এই বাক্যগুলো বলার সময় ভেতরে সেই অনুভবটা অনুভব করো। ধীরে ধীরে সাবকনশিয়াস মাইন্ড এই বিশ্বাসগুলো গ্রহণ করবে, আর যেদিন গ্রহণ করবে সেদিন তোমার ব্যক্তিত্ব, আচরণ আর পুরো ভবিষ্যৎ বদলে যাবে। সংক্ষেপে বলি, তোমার সাবকনশিয়াস মাইন্ড তোমার পরিচয় অনুযায়ী কাজ করে। সেলফ ইমেজ যত মজবুত হবে, তোমার জীবন তত শক্তিশালী হবে। তুমি নিজের সম্পর্কে যা ভাবো তাই হয়ে যাও। শেষ কথা হলো, বাইরের জীবন বদলাতে চাইলে আগে ভেতরে নিজের পরিচয় বদলাতে হবে। এখন তোমার পালা দুনিয়া বদলানোর। তুমি যদি এই অডিও বুক শুনছ, তাহলে এর মানে একটাই, তুমি বদলে গেছো। তুমি আগের মতো মানুষ আর নেই। তুমি এখন নিজের ভাগ্য নিজে লেখো। আর হয়তো তুমি নিজেও এখনো বুঝতে পারছো না, কিন্তু এই অডিও বুক তোমার ভেতরে একটা ছোট বীজ বপন করে দিয়েছে। এমন একটা বীজ যা আসছে দিনগুলোতে সাফল্য, টাকা, শান্তি, আত্মবিশ্বাস আর মহানতার বিশাল গাছ হয়ে বাড়বে। এখন আর কোনো অজুহাত নেই। এখন তোমার কাছে সেই জ্ঞান আছে যা দিয়ে মানুষ সুস্থ হয়েছে, দারিদ্র্য সম্পদে পরিণত হয়েছে, দুঃখ সুখে বদলেছে। একজন সাধারণ মানুষ অসাধারণ হয়ে উঠেছে। এখন যদি তুমি ব্যর্থ থাকো, তাহলে কারণ ভাগ্য হবে না, কারণ হবে তুমি তোমার সাবকনশিয়াসকে নির্দেশনা দাওনি। দুনিয়া অপেক্ষা করছে, তোমাকে কেউ থামাতে পারবে না, না পরিস্থিতি, না দারিদ্র্য, না ভয়, না ব্যর্থতা। কারণ এখন তোমার কাছে সেই শক্তি আছে যা কোনো কালে শুধু মন্দির, গুরু আর রাজাদের মধ্যে সীমাবদ্ধ ছিল। আর সেই শক্তি হলো তোমার অবচেতন মন। এখন শুধু একটাই সিদ্ধান্ত নাও, ভয়ের জায়গায় বিশ্বাস বেছে নাও, সংশয়ের জায়গায় আস্থা বেছে নাও, আর স্বপ্ন দেখার সাহস কখনো ছেড়ো না। কারণ তুমি যেমন ভাবো তেমনই হয়ে যাও।